নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওর বিষয় হাঁটু ব্যথা। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, বয়সজনিত কারণে মনে হয় পায়ের শক্তি হারিয়ে ফেলছেন, অনেকক্ষণ চেয়ারে, সোফাতে বা বেডের মধ্যে বসে থাকার পর যখন উঠতে যাচ্ছেন পায়ের মধ্যে কোনো জোর পাচ্ছেন না, পা কাঁপছে, পড়ে যাব এই ধরনের একটা ভয় মনের মধ্যে কাজ করছে, নিচে হাঁটু মুড়ে হাঁটু ভাঁজ করে নিচে বসতে পারছেন না, তাহলে আজকে দেখিয়ে দেওয়া এই সহজ কয়েকটি ব্যায়াম আপনি নিয়মিতভাবে প্র্যাকটিস করুন। মজার বিষয় হলো, আজকের ভিডিওতে যে ব্যায়ামগুলো দেখাবো সেই ব্যায়ামগুলো করার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। আপনি মর্নিং ওয়াকে যাচ্ছেন তখন আপনি ব্যায়ামগুলো করতে পারেন। আপনি দুপুরে বা সন্ধ্যেবেলায় টিভি দেখতে বসছেন তখন প্র্যাকটিস করুন, মাত্র 5 মিনিট। এমনকি রাত্রিরে ঘুমোতে যাওয়ার সময় বেডে শুয়েও প্র্যাকটিস করতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি তাহলে স্টার্ট করছি। আজকের এই ব্যায়ামগুলো করার জন্য আমি এখানে একটা বেল্টের ব্যবহার করছি। দেখুন, রেজিস্ট্যান্স বেল্ট অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। এরকম ধরনের হয়, আমি অনলাইন থেকে কিনিনি, আমি শপ থেকে কিনেছিলাম। আমি একটু মোটা ধরনের পেয়েছি, আপনারা অনলাইনে কিন্তু একদম ফাইন রাবারে পেয়ে যাবেন। আর 3টে বা 4টে এরকম কিছু সেট থাকে। মোটামুটি দামও খুব বেশি পড়ে না, 200 থেকে 250 টাকা। কিন্তু যদি মনে হয় হাঁটুতে ব্যথা আছে বা পায়ের শক্তি কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই বেল্ট আপনারা কিনে রাখুন। একবার কিনে রাখুন, দেখবেন ভীষণ উপকার পাবেন। যদি খুঁজে পেতে অসুবিধা হয় অনলাইনে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি লিংক দিয়ে দেব। এবার দেখাবো ব্যায়ামগুলো করার জন্য এই বেল্ট আমি কিভাবে ব্যবহার করছি। প্রথমে ধরুন আপনি মর্নিং ওয়াকে গেছেন, মর্নিং ওয়াকে যখন গেলেন হাতে করে বা পকেটে করে একটা বেল্ট আপনি নিয়ে যান। এবার দেখাচ্ছি এই বেল্ট কিভাবে ব্যবহার করতে পারবেন। প্রথমে এই বেল্ট পায়ের নিচে লাগিয়ে নিতে হবে, দুটো পায়ের মাঝখানে। বেল্ট কোথায় লাগালাম? অ্যাঙ্কেলের কাছে, এইখানে পায়ের পাতা ঠিক ওপরে বেল্ট লাগালাম। ব্যায়ামগুলো যখন করবেন তখন কোনো কিছু সাপোর্ট নিয়ে করুন। যদি সামনাসামনি দেয়াল থাকে দেয়ালের সাপোর্ট নিন, বা পার্কে যদি আপনি গিয়ে প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে পার্কে যে বেঞ্চ থাকে বেঞ্চের সাপোর্ট নিয়ে, বা গাছটা যেটা থাকবে কোনো কিছুর উপর হাত রেখে তারপর আপনি ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এটা পরে যেভাবে হাঁটি ঠিক একইভাবে প্রথমে ডান পা সামনে করলাম। দেখুন বেল্ট কিন্তু এখন অনেকটা স্ট্রেচ হয়ে গেছে। ডান পা পিছনে নিয়ে আসবো, আবার বাম পা। ঠিক যেভাবে আমরা হাঁটি সেভাবে প্রথমে ডান পা সামনে নিয়ে যাব। এইভাবে কিন্তু আপনারা অল্প একটুখানি হেঁটে সামনের দিকে যেতে পারেন, আবার পিছন দিয়ে হেঁটে আসতে পারেন। হাঁটু ব্যথার সমস্যা থাকলে কিন্তু পিছন দিয়ে হাঁটাটা ভীষণ ভালো। পিছন দিক দিয়ে যদি আপনি হেঁটে আসতে পারেন সারাদিনের মধ্যে মোটামুটি 5 বার, দেখবেন এমনিতেই আপনার হাঁটু ব্যথা কমে যাবে। তাহলে এখন কি করছি, প্রথমে ডান পা সামনে, ডান পা পিছনে নিয়ে এলাম, আবার বাম পা। দুটো পা মিলিয়ে এইভাবে টোটাল 20 বার মতো করুন। আশা করছি এই ব্যায়ামগুলো করার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে বেল্ট দেখুন কতটা স্ট্রেচ হয়েছে। কিচ্ছু করতে হবে না, যেভাবে আপনি হাঁটেন ঠিক সেভাবে পায়ে পা ফেলুন, পায়ের মধ্যে বেল্ট লাগিয়ে রাখুন। এইভাবে হাঁটার মতো করে আপনি 20 বার মতো করে নিলেন। তারপর এবার সাইডে এভাবে বাম পা স্ট্রেট রেখেছি, ডান পা সাইডে খুললাম, আবার ডান পা সামনে মাঝে রাখলাম, এবার বাম পা খুলবো। এইভাবে বেল্ট স্ট্রেচ করবো। দেখুন এভাবে এইভাবে আপনারা সাইড দিয়ে কিছুটা হেঁটেও যেতে পারেন। এইভাবে দেখুন, এইভাবে। এবার সাইডে সাইডে মোটামুটি 20 বার মতো হয়ে গেলে এবার আবারও হাত রেখেছি চেয়ারের উপর, এবার পা কিছুটা সামনে নিয়ে যাব, এবার উপরে তুলবো। যেভাবে সামনে নিয়ে গিয়েছিলাম হাঁটার প্রথমে যে ব্যায়ামটি দেখিয়েছিলাম এইভাবে হাঁটার মতো, ঠিক একইভাবে সামনে নিয়ে গেলাম, তারপর পা কিছুটা
ওপরে তুলব এইভাবে। আবার বাম পা, ডান পা, ডান পা কিছুটা উপরে রেখেছি, ফ্লোরের থেকে কিছুটা উপরে, বাম পা। প্রথম 2 থেকে 3 দিন পায়ের মধ্যে একটু ব্যথা হতে পারে, ভয় পাবেন না। নিয়মিতভাবে প্র্যাকটিস করে যান, দেখবেন পা ব্যথাও থাকবে না, পায়ের মধ্যে শক্তি আসবে, আর হাঁটু ব্যথার সমস্যা থাকলে সেটাও কিন্তু কমবে। এইভাবে এবার এভাবে 20 বার হয়ে গেল। এবার দেখুন পা পিছনের দিকে খুলব এইভাবে। পা একটু ফ্লোরের থেকে উপরে তুলে রেখেছি, বাম পা ফ্লোরের মধ্যে রাখলাম। এবার ডান পা যতটা আপনি স্ট্রেচ করতে পারবেন নিজের সুবিধা মতো সেভাবেই করুন। দুটো পা মিলিয়ে টোটাল 20 বার। ফ্লোরের থেকে পা একটুখানি উপরে তোলা আছে দেখুন। পরিবার জায়গায় আপনারা কিন্তু ইচ্ছে হলে প্রথম 10 বার করেও করতে পারেন, বা যদি কোনো অসুবিধা না হয় 30 বার, 40 বার, 50 বার এরকম করেও প্র্যাকটিস করতে পারবেন। আশা করছি আজকে দেখিয়ে দেওয়া এই ব্যায়ামগুলো আপনাদের করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র বেল্টটা আপনাকে কিনে রাখতে হবে। এবার বলবো বসে এই ব্যায়ামগুলো আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন। যখন সন্ধ্যেবেলায় বা দুপুরে টিভি দেখতে বসছেন, যদি সকালে টাইম না হয় দুপুরে প্র্যাকটিস করুন। বেল্ট লাগানো আছে দুটো পায়ে, পায়ের পাতা ঠিক উপরে অ্যাঙ্কেলের কাছে লাগিয়ে রেখেছি। এবার কি করব, পা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম ঠিক একইভাবে বসে দেখুন এইভাবে। প্রথমে ডান পা স্ট্রেট খুললাম, বেল্ট অনেকটা স্ট্রেচ হয়েছে দেখুন। আবার বাম পা ঠিক যেভাবে বসে দাঁড়িয়ে আমি করেছিলাম একইভাবে বসেও প্র্যাকটিস করতে পারবেন। দুটো পা মিলিয়ে টোটাল 20 বার। ডান পা স্ট্রেট করে খুলছি, আর পা ফ্লোরের থেকে একটু উপরে তোলা আছে। আবার বাম পা স্ট্রেট খুললাম। এটা 20 বার হয়ে গেলে এবার দেখুন বাম পা রাখছি ফ্লোরের উপর, এবার ডান পা হালকা ভাবে সাইডে নিয়ে যাবো, ডান সাইডে নিয়ে গেলাম। যদি ইচ্ছা হয় ফ্লোরের থেকে একটু উপরেও রাখতে পারেন, যদি পা ফ্লোরের থেকে উপরে তুলতে কষ্ট হয় সেক্ষেত্রে পা টেনে টেনে নিয়ে যান, এইভাবে একটুখানি রাখুন। আর যদি সম্ভব হয় পা তুলে রাখুন এইভাবে। এবার ডান পা মাঝে নিয়ে এলাম, আবার ঠিক একইভাবে বাম পা খুলছি। ডান পা সাইডে নিয়ে যাব, আবার বাম পা। একসাথে করতে যদি অসুবিধা হয় রেস্ট নিয়ে প্র্যাকটিস করুন। ডান পা সাইডে নিয়ে গেলাম, আবার। এবার বলি সারাদিনের ব্যস্ততার জন্য যদি আপনি ব্যায়াম করার টাইম বের করে উঠতে পারলেন না, সেক্ষেত্রে রাত্রি যখন ঘুমোতে যাওয়ার সময় এই বেল্ট একটা আপনি বেডের পাশে রেখে দিন। শুতে গিয়ে নিশ্চয়ই 5 থেকে 10 মিনিট মোবাইল করেন, সেই টাইমে এই ব্যায়ামগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করুন। আপনি নিজে ফিল করবেন পায়ের মধ্যে কতটা জোর আপনি ফিরে পাচ্ছেন, হাঁটুর ব্যথা কিভাবে আপনার কমছে। শুধুমাত্র এই বেল্ট একবার কিনে রাখুন, ভীষণ উপকারে আসবে। আমি ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে শুয়ে করছি, আপনারা বেডের মধ্যে শুয়ে প্র্যাকটিস করুন। বেল্ট আমি পরে নিলাম পায়ের পাতা থেকে একটুখানি উপরে। এবার শুয়ে পড়ছি, দুটো পা প্রথমে স্ট্রেট খুলে দিলাম। এবার কি করব, প্রথমে ডান পা উপরে তুলব এইভাবে। যতটা ইজিলি তুলতে পারবেন সেভাবেই তুলুন। চেষ্টা করবেন পায়ের পাতা, পায়ের আঙ্গুল নিজের দিকে টেনে রাখার।
দুটো পা মিলিয়ে 20 বার। পায়ের আঙ্গুল নিজের দিকে টেনে রাখবো। যতটুকু তুলতে পারবেন সেভাবে তুলুন। উপরে তুলে 3 থেকে 4 সেকেন্ড মতো হোল্ড করব, তারপর নিচে আসবো। এবার নেক্সট যেটা করতে পারেন, এভাবে সাইড হয়ে যান। সাইড হয়ে গিয়ে প্রথমে ডান পা রাখলাম বাম পায়ের উপর, তারপর এভাবে ডান পা উপরে তুলব, এইভাবে। বেশি তুলতে না পারলে অসুবিধা নেই, যতটুকু আপনি তুলতে পারবেন সেভাবেই তুলুন। এইভাবে। এটা কিন্তু দুটো পায়ে করতে হবে। নেক্সট ব্যায়ামের জন্য আমি উপর হয়ে গেলাম। এবার কি করব, দুটো পা স্ট্রেট খোলা আছে। এবার প্রথমে এভাবে ডান পা উপরে তুললাম, 3-4 সেকেন্ড মতো হোল্ড করব, নিচে নিয়ে আসবো। তারপর বাম পা, আবার ডান পা 3-4 সেকেন্ড হোল্ড, নিচে নিয়ে আসবো, আবার বাম পা। দুটো পা মিলিয়ে টোটাল 20 টাইমস। তাহলে এই ব্যায়ামগুলো আমি 3 ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, দাঁড়িয়ে, বসে, শুয়ে। আপনার নিজের যেটা সুবিধা মনে হয় সেইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করুন। দেখবেন আস্তে আস্তে হাঁটু ব্যথা যেমন কমবে, আপনার পায়ের শক্তি আপনার কতটা বাড়ছে আপনি নিজে সেটা ফিল করতে পারবেন। যদি বেশিবার করতে পারেন কোনো অসুবিধা নেই, তবে টাইমে যদি খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে সারাদিনের মধ্যে একবারই মাত্র 5 মিনিট প্র্যাকটিস করুন। তবে নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করুন, মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। হাঁটু ব্যথার জন্য আরো অনেক ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, ইচ্ছে হলেও সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।